আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঠিক হলেও এখন পর্যন্ত নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি অন্তর্বর্তী সরকারের দুই প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম। তবে গুঞ্জন রয়েছে জাতীয় নাগরিক পার্টির হয়ে ভোট যুদ্ধে নামতে পারেন স্থানীয় সরকারের দায়িত্বে থাকা আসিফ মাহমুদ। কিন্তু আরেক উপদেষ্টা মাহফুজ আলম কোন দল থেকে নির্বাচন করবেন তা এখনও স্পষ্ট নয়। এদিকে সম্প্রতি সময়ে মাহফুজ আলমের কিছু ফেসবুক পোস্টের বিশ্লেষণ বলছে এনসিপি ও ছাত্রনেতাদের সঙ্গে তার দূরত্ব বেড়েছে, ফলে সময়ের সাথে সাথে এনসিপির হয়ে মাহফুজের নির্বাচনের লড়াইয়ের সম্ভাবনা কমে আসছে। অন্যদিকে দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত উপদেষ্টার বাবা আজিজুর রহমান সম্প্রতি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইসাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তিনি। এমতো অবস্থায় মাহফুজের বিএনপির হয়ে নির্বাচন করার গুঞ্জন শুরু হয়েছে। নতুন পদে দায়িত্বে আসার পর যুগান্তরের সাথে কথা হয় আজিজুর রহমানের। এ সময় উপদেষ্টার বাবা বলেন, তিনি 1991 সালে নির্বাচনে প্রথমবারের মতো ধানের শীষ প্রতীকে ভোট প্রয়োগ করেন। এরপর থেকেই তিনি সক্রিয়ভাবে বিএনপির রাজনীতি শুরু করেন। দীর্ঘ সময় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পর এবার সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। অভিযোগ করেন, বিএনপির রাজনীতি করার কারণে ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন তিনি। এমনকি জুলাই অভ্যুত্থানে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। আগামী নির্বাচনে বিএনপির হয়ে উপদেষ্টা মাহফুজ আলমের অংশ নেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। এমন প্রশ্নের জবাবে আজিজুর রহমান বলেন, উপদেষ্টা নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি এখন পর্যন্ত পারিবারিকভাবে আলোচনা হয়নি। বিএনপির হয়ে ভোট যুদ্ধে নামছেন কিনা তা একটি জটিল প্রশ্ন। সত্যি বলতে সময় বলে দিবে কোন দলের হয়ে নির্বাচন করবেন মাহফুজ আলম। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।